সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে গেছে। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? বিদেশে বসে বড় বড় কথা বলছে, সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, সাহস থাকলে দেশে আসুক, দেশের মানুষ তাদের ছাড়বে না। এভাবেই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন পতিত শেখ হাসিনা। 2023 সালের 21শে আগস্ট এভাবে দম্ভ করে বলেছিলেন হাসিনা। তবে এমন মন্তব্যের বছর পার না হতেই ছাত্র জনতার প্রবল আন্দোলনে পতন ঘটে তার, পালিয়ে যান ভারতে। হাসিনা যখন নির্বাসনের দৌড়গোড়ায়, তখন দেশে রাজকীয় সংবর্ধনা পাচ্ছেন তারেক রহমান। হাসিনা ক্ষমতার মোহে বিরোধীদের দমন, প্রশাসন ও বিচার বিভাগের উপর দলীয় প্রভাব, নির্বাচনের নামে একদলীয় আধিপত্য, সব মিলিয়ে তিনি গড়ে তুলেছেন এমন এক শাসন ব্যবস্থা যা দেখতে গণতান্ত্রিক হলেও অভ্যন্তরে ছিল স্বৈরতান্ত্রিক। 2023 সালে তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ পালানোর পথও খুঁজে পাবে না। এমন মন্তব্য শুনে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনা বলেছেন, আরে তোরা তো পালিয়ে আছিস, পলাতক আসামির মুখে এত বড় কথা আসে কোত্থেকে? মুচলেখা দিয়ে 2007 সালে দেশ ছাড়ে তারেক জিয়া, সেই পলাতক আসামি কিনা বলে আওয়ামী লীগ নাকি পালানোর পথ খুঁজে পাবে না। তারেক রহমানের 17 বছর পর দেশে প্রত্যাবর্তন তেমনই একটি ঘটনা, যা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং একটি রাজনৈতিক দল নিপীড়ন, নির্বাসন, প্রতিশোধপরায়ণ শাসক এবং অহংকারের রাজনীতির অবসানের প্রতীক। অথচ হাসিনার বক্তব্য ছিল এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য, বিদ্রূপ ও দম্ভের প্রকাশ। বিভিন্ন সভা ও বক্তব্যে তিনি প্রায় বলতেন, ক্ষমতা থাকলে তারেক রহমান দেশে এসে রাজনীতি করুক। এদিকে 17 বছর পর তারেক রহমান দেশে ফেরার খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোড়ন তৈরি হয়েছে তা প্রমাণ করে জনগণের রাজনীতিতে তার উপস্থিতি এখনও কতটা গুরুত্বপূর্ণ। বিএনপির তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা ও আবেগ কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু জনগণের স্মৃতি দীর্ঘস্থায়ী। যারা দম্ভ নিয়ে ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ায়, শেষ পর্যন্ত তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ায়। জনগণের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? আজ তারেক রহমান দেশে ফিরেছেন বীরের বেশে। আজাদ ফারুক, সময়ের আলো।